কি হয়েছে মা? এই সামান্য সব বিষয়গুলো নিয়ে তোমার হইচই করা একটা অভ্যাসে দাঁড়িয়েছে। আরে বুয়া পালিয়েছে, এটা একটা সামান্য বিষয় হলো? এখন কি উপায় হবে? এতগুলো কাজ পড়ে রয়েছে। আরে কি আর উপায় হবে, হয়তো আশেপাশে কোথাও আছে, একটু খুঁজে দেখো ভালো করে। আচ্ছা ঠিক আছে, সরো আমি দেখছি। বুয়া, বুয়া। ওরে বাবা রে, আরে আমি সব দেখেছি, ওর কাপড় চোপড় ব্যাগ কিচ্ছু নেই। সিমি যে আমাকে একটা নতুন শাড়ি দিল সেটাও নিয়েছে। ভাগ্যিস আমার ঘরে ঢুকে দামি কিছু হাতিয়ে নেয়নি। আরে এই তো বাসনগুলো পর্যন্ত ধুয়ে যায়নি বজ্জাত শয়তানিটা। তুই তো আর বিয়ে করবি না, ঘরে একটা বউ থাকলে আমার কোনো চিন্তাই হতো না। হতো হতো, যাদের চিন্তা মাথার মধ্যে থাকে তাদের চিন্তা কখনো শেষ হয় না। বুয়া নেই তো কি হয়েছে? ওয়েস্টার্ন কান্ট্রির কেউ বুয়া রাখে? তারা চলে কিভাবে? ও, তুই কি ওয়েস্টার্ন কান্ট্রিতে থাকিস? তা থাকি না, কিন্তু ওয়েস্টার্ন কান্ট্রির হাওয়া তো আমাদের দেশে এসে লেগেছে। দেখো না বুয়াদের কি ডিমান্ড বেড়েছে। আর কদিন পরে বুয়া রাখার সাধ্য আয়ত্তের বাইরে চলে যাবে, তখন কি হবে? আর আমিও তো সেটাই বলছি, আমি তো কোমরের ব্যথা নিয়ে উঠবসে করতে পারি না। এত সব কাজ কে করবে? তুই করবি? তা আমি করবো। তুমি কি ভেবেছো তোমার এই শরীরে আমি তোমার কাজ করতে দেবো? দেখো, আজকে থেকে সব কাজ আমি নিজ হাতে করবো। ধোয়া পাতলা যা আছে সব আমি করবো। রান্না বান্না কোথায় গিয়ে আমাকে শুধু বলো যে এখন আমি কি করি, 1 2 কথা। না, চুরি টুরি মনে হয় তেমন কিছু করেনি, তবে একটু দেখতে হবে আর কি। এটা ধরতো ভাই তোমার নাস্তা। শোনো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি চলে যাচ্ছি। দুপুরে রাঁধতে যেও না, মোড়ের হোটেল থেকে আমি খাবার পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমি এখন নাস্তা নাস্তা করতে পারবো না, অনেক দেরি হয়ে গেছে। আরে তুই নাস্তা করবি না? একটু খেয়ে যা। অফিসে গিয়ে করে নেবো মা। এসব কি? অফিসটাকে একবার বাড়িঘর বানিয়ে ফেলেন। আপনি প্রত্যেক দিন অফিসে দেরি করে আসেন। আজকে জানেন যে আমাদের একটা এত বড় একটা প্রজেক্টের কাজ শুরু হবে, আর আপনি ফাইলটা আটকে দিয়ে বসে আছেন। স্যার মানে হচ্ছে কি স্যার, বাসায় তো বুয়া নেই স্যার, সেজন্য সব কাজ নিজেকেই করতে হয়। তাই স্যার সকালবেলা আসার পথে তখন থেকে বাসার সমস্যা বাসায় সমাধান করবেন, অফিসে না। বাসায় কোনো সমস্যা অফিসে টেনে আনবেন না। আমার অফিস কেন সামার করবে? কি হলো, ফোন করতে এত দেরি হচ্ছে কেন? হ্যালো, আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনাকে যে ইয়েটা দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে, সেটা শেষ করে আমাকে রিপোর্ট করবেন, ওকে? হ্যাঁ হ্যালো, আমার অ্যাসাইনমেন্টের খবর কি? আজকের মধ্যে যদি আমার বোনের জন্য পাত্র খুঁজে আনতে না পারো তাহলে বাসায় ঢোকা বন্ধ। কি বলছো? আমি আজকের দিনের মধ্যে পাত্র কোথায় পাবো? কোথায় পাবে সে তুমি বোঝো। আমি বড় মুখ করে বলেছি, তোমার সাথে কত লোকের জানাশোনা, পাত্র তোমার হাতের মুঠোয়। শোনো, সুইটিকে বিয়ে দেব বলে এখানে এনেছি। আজ আব্বা আসবেন, আমি বলেছি পাত্রকে তুমি সঙ্গে করে নিয়ে আসবে। কি ভয়ঙ্কর কথা! আমি পাত্র কোথায় পাবো? কেন, তোমার অফিসে কোনো ব্যাচেলার অফিসার নেই? হ্যাঁ, গুড আইডিয়া। আচ্ছা ঠিক আছে, আমি রাখছি, দেখি। রাখি। কি খাবেন? চা, কফি নাকি ঠান্ডা কিছু? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি বলে দিচ্ছি। আপনার 2 কাপ কফি দিয়ে। আসলে আমার বুঝতে ভুল হয়েছে। আপনার এফিসিয়েন্সি বাড়াতে হলে আপনার মূল সমস্যাটা সমাধান করতে হবে। এই অফিসে আমি হচ্ছে আপনার গার্জিয়ান, অফিসিয়াল গার্জিয়ান। তোমার মূল সমস্যা হচ্ছে তুমি হচ্ছে ব্যাচেলার। বুয়া দিয়ে কি সংসার চলে? তোমার ইমিডিয়েটলি বিয়ে করা দরকার। এখন বলো কি ধরনের পাত্র তোমার চাই? স্যার মানে আরে সংগত করো না, বলো বলো। মানে স্যার, আমি খুব সুন্দরী পাত্রী চাই স্যার, যাকে বলে প্রকৃতি সুন্দরী।
শুধু সুন্দরী হলিতে চলে? তোমার স্ত্রীকে তো তুমি সিনেমায় নামাচ্ছ। তোমার জন্য চাই একটা ঘরোয়া মেয়ে, যে তোমার ঘর সংসার সবকিছু দেখে রাখবে। সেরকম একটা পাত্রীর খোঁজ আমি পেয়েছি। বলতে পারো যে একরকম তোমার বিয়েটা আমি ঠিক করে ফেলেছি। আজই সে পাত্রী দেখতে যাবো আমরা। আজকে আজকে স্যার কাজের একটা চাপ, আজকে যাওয়া ঠিক হবে? আমরা তো যাবো ছুটির পরে। তুমি সোহান, তোমার কথা অনেক শুনেছি। তোমার প্রশংসা তো তোমার বস একেবারে পঞ্চমুখ। তোমার মতো সিনসিয়ার অফিসার নাকি এদেশে আর একটিও নেই। তুমি নাকি প্রতিদিন টাইমলি অফিসে আসো। চলো এক কাজ করি, তোমার সাথে একটু জরুরি কথা আছে। সোহান তুমি বসো, চলো চলো ভেতর চলো। ওকে। কেমন আছেন? জি ভালো। নিজ হাতে বানিয়েছি। নেন নেন, নিজ হাতে বানিয়েছি, খুব মজা হয়েছে। মজা না মজা না? খুব মজা হয়েছে। খাঁটি গরুর দুধের পাঁচটা খেয়ে দেখেন, এটাও খুব মজা। খুব মজা না? খুব মজা না? দেখি মনে হচ্ছে খুব মজা হচ্ছে। আচ্ছা কি ব্যাপার, ওনাদেরকে একটু ডাকুন। ওনাদের ডাকবো কেন? আপার দুলাভাই তো আপনার সাথে গল্প করার জন্য আমাকে পাঠালো। আপনি? মানে জরুরি একটা কল এসছে। হ্যাঁ জাস্ট হ্যাঁ। হ্যালো হ্যালো। বুঝে না। বসের শালিকাকে? তো খুব ভালো কথা, দুদিন পরেও হবে অফিসের দ্বিতীয় বস। আরে না, ও বলে কি না ওটা দেখতে নাকি ছোটখাটো একটা হাতির বাচ্চা, বেতনের সব টাকা নাকি ওর পিছিয়ে যাবে, আর ওকে কিছু বললেই চাকরি নট। আচ্ছা শোন, তুই এত চিন্তা করিস না। মা খালাদেরও বলেছে, মামাদেরও বলেছে, সবাই চেষ্টা করছে, তুইও চেষ্টা কর। আমি ওই বেসিক্যালি আপনার ওই বিয়ে শাদীর কাজ করি। তো আমার ওই সোহান সাহেবের খালা এখানে পাঠাইছে, তো আমি ভাবলাম একটু সরজমিনে এই একটু তদন্ত করে আসি। একটু সোহান সাহেবের বলা যাচ্ছে। আমি শোন। হাই সর্বনাশ, আমি নিদুলা মিয়া আইলাম আত্মমিয়া ঘটক। আমার কাছে আমাদের মন্ত্রী, মিনিস্টার, আমলার, সচিব, শিল্পপতি, বড় বড় ব্যবসায়ী সব ধরনের লোক আছে, কিন্তু কোনো বগিজবি নাই, একেবারে 100 পারফেক্ট। কিন্তু ভাই আমি তো কোনো পাত্র খুঁজছি না। মন্ত্রী, মিনিস্টার, আমলা, ব্যবসায়ী সব আমি কি করবো? আমি তো খুঁজছি পাত্রী। ভাইজানদের একেরা সাদা সিধা মানুষ না। আরে আই তো পেলাম হাতির বাপের কথা। আজকাল তো ব্যাকে হাতিরে তুই হাতির বাপের বসে, হাতির বাপের কত টেয়া হয়েছে আছে, কিয়া করে ঢাকা শহরে কয়টা বাসা বাড়ি এসব। কিন্তু আমি তো সেরকম পাত্র না। হ্যাঁ, আমি তো সুন্দরী পাত্র চাই। ও সুন্দরী ভাতৃ স্যার, তো এটা আপনি আমার করবেন না? সুন্দরী ভাতৃ আমার কাছে মেলা আছে। এই যে দেখেন, আমি আমরা দেখাইতেছি, আপনি কয়টা দেখবেন। বিউটিফুল বিউটিফুল কালেকশন আমার। এই যে এটা দেখেন, এই যেগুলো দেখেন, এই যে এখানে বায়োডাটা সহ আছে। এটা দেখেন, এটা পছন্দ হয় নাই? দাঁড়ান, তাহলে আমি আপনার একটা ফার্স্ট টাল দেখেন। এই যে দেখেন, এই ছবিটা দেখেন, এই যে এটা আমরা দেন, এটা একদম বোম্বে হিরোইন জাতি, ও শুনের কাছাকাছি। আপনি দেখেন, এটা পছন্দ হয় না? এসব চলবে না রে ভাই। হ্যাঁ, বলে কি এনেছেন? তুমি কি পাত্রী না পাত্রীর মা? আরে আমাদের কি কোন ভাই, আমি বুঝলাম না। আপনি হঠাৎই আমি বুঝতে পারেন, আমি এটা বুঝছি। রাখেন, আমি আপনাদের দুগা ফাঁকি দেখাবো, ওই দুগা ফাঁকি দেখলে আপনার 200 খুলে যাবে। আরে ভাই, পাত্রী দেখতে দেখতে তো চোখ খুলেই গেছে। এখন এই ছবি দেখলেই সব বুঝতে পারি। আপনি খামোখাই পরিশ্রম করছেন। আমার চাহিদার পাত্রী আপনার ভান্ডারে নেই রে ভাই।
আরে আমি এটা কি এখন আই ন হাইলে এই দুনিয়া কেউ হাঁটতো না। আমি বুঝতে পারছি আমরা সব একখানা হাঁটনা হয়ে গেছে আর শুনেন, এই আমি আপনার 10 দিনের মধ্যে আপনার পছন্দসই মেয়ে দেখাবো ইনশাল্লাহ। আচ্ছা দেখেন চেষ্টা করে, 10 দিন পরেই না হয় আসুন। আচ্ছা ঠিক আছে, আমি 10 দিন পরেই আসতেছি, অসুবিধা নাই। ইয়ে ওই যে কনভেন্সটা এটা তো আপনার আশাটা দিলেন, আপডাউন দিবেন না? হ্যাঁ 100 টাকা আজকে অটোমেটিক হয়, কিন্তু তো আমরা 100 টাকার উপরে চলে যাই। না না ইয়ে তাহলে কিছু খাই দেবেন না না, আপনি তো জানেন আমি ব্যাচেলার মানুষ। আচ্ছা আপনি বাইরে থেকে খেয়ে নিন, আমি 20 টাকা দিয়ে দিচ্ছি আপনাকে। 20 টাকা না, আমরা কাজ করেন আমাদের 50 টাকা দেন। আজকে যে 50 টাকা তো আপনাদের টিকিট হয় না। এনিওয়ে এটা করে দেবো। শুনুন, আপনি যেহেতু ব্যাচেলার মানুষ, হ্যাঁ শুট করে আমি আপনার একটা ম্যানেজের ব্যবস্থা ইনশাআল্লাহ করতেছি। উদিন ক্যান্ডিস কেমন? জি। আসসালামু আলাইকুম। বাংলাদেশ শ্রেষ্ঠ বাপ, কোথায় যাচ্ছি? বই বস চাকিয়ে যা, আমাদের 8 রপ্ত পরাধীন হয়ে গেছে। কি কবির কথা বলছিস? হ্যাঁ, ওর তো বিয়ে ফাইনাল। বিয়ে ফাইনাল মানে? বিয়ে ফাইনাল হলো কিছুই জানলাম না। আরে ও ব্যাটার তো ডুবে ডুবে জল খায়। দেখলে না কিভাবে কায়দা করে বসের শেলিকাকে বিয়ে করেছে। ও, তা বউটা দেখতে কেমন? সুন্দরী? আমি দেখিনি, তুই দেখেছিস না? বল না। মোটা সুন্দরী, তারপর সামনের দাঁত উঁচু, বেলচা দন্ত। কবির তো ওই নিয়ে মহা খুশি, যাকে বলে একেবারে আনন্দে গদ গদ। তা আনন্দ গদ গদ হবে না তো? ও কবিরের কি আর সোহানের মতো ওই সুন্দরীর কাছে নেই? দেখ, আমি সৌন্দর্য প্রিয় মানুষ, স্বয়ং বিধাতা হচ্ছে সৌন্দর্য প্রিয়। এটা কোথাও রোগ বানিয়ে ফেললি? কোনো কিছু বাড়াবাড়ির পর্যায়ে চলে গেলে সেটাকেই মানুষ রোগ বলে। ঠিকই বলেছে, আমরা বেটা সবাই বিয়ে করে ফেললাম, আর তুই বেটা এখনো সুন্দরী সুন্দরী করে ঝুলে আছিস। শোন, ঘর সংসার করতে হলে একটু অ্যাডজাস্ট করে চলতে হয়। তো কন্যা অ্যাডজাস্ট, তোরা জাস্ট তুই কর, তুই ফালতু কথা। হ্যাঁ দাঁড়া, চা খেয়ে যা। তুই খা না, চা খা। চাটা খেয়ে যায়। এই সোহান, আমি আসেনি, আমি চলে যাইছি। এই দিতেন দিতে, আরে কই যে লোক তোমরা চলে যাইছি। এই যে দেখেন, এইটা হলো হাতের একদম নিজের বাড়ি, বুঝছেন নি? একদম খালি খালি রাখেন না, মাত্র ফ্যামিলি মেম্বার দুটা, একবারে ফটফটে না সংসার। আর এই যে দেখেন, এটা আমার হাত। দেখছেন নি? হ্যাঁ মাসাল্লাহ, দেখেন না একটা হিরো ফেল কেমন? আমরা এখন যে বাথরুম, কিচেন আর রান্নাঘর এগুলো একটু চেক করে আসি। আসেন, আমি আসেন। কোনো সমস্যা নাই। হ্যাঁ এটা তো মাস্টার বেড, দেখছেন কত বড়। আর এই যে দেখছেন এই যে ফ্রিজ, একটা ফাত্রের মতো দাম কি আছে। এটা আমার জানি, এটা লাগালো ফেলবো। ও বাথরুম, সরি বাথরুম এটা দেয়। এই যে দেখছেন বাথরুম, এখানে বাথরুম দেখছেন কিরকম ক্লিয়ার। এরকম টাইপের মজা গেলে বাথরুম আমি তো দেখি নাই। আমরা ইচ্ছা করে ইউজ করতে পারেন। আচ্ছা লাগবে না, বাথরুম লাগবে। আরে আপনার তো বললাম না, ব্যাগটা একদম কমপ্লিট। আরে আমার কাম হলো একদম 100 পারফেক্ট। কোনো অসুবিধা নেই, পারফেক্ট দিয়ে দেন। এখন তো আচ্ছা কি আশ্চর্য, আপনার কোনো সেন্স আছে? বলেন এই গড়ে লোক দিয়ে বাসায় হাজির হয়ে গেলেন। আরে দূর, এটাই বুঝছি আপনি, এটা আমি ম্যানেজ করবো, এটা নিয়ে আমি কোনো টেনশন করি না। আমার দাম হয়ে গেছে, আমার হাত নিয়ে হাই গেছি। আরে কি আশ্চর্য, আমি কি অবস্থা, আমি কি পড়া ছিলাম, আপনি একটু খেয়াল করবেন না? তো কি হয়েছে? আর আমরা বেটা হলানো, আপনি ল্যান্ড আসলেননি। আর তাছাড়া 70 টাকা থাকলে তো সাইড দেবে। যাকে ওই আপ ডাউনের খরচটা কিসের আপনার খরচ? মকির ওই যে আইলামার গেলাম যে,
আমি আপনাকে বলেছি যে ওদেরকে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমি এখন ডিল করতেছি, প্রজেক্টটা শেষ হোক, ফাইনালি আমি একটা ডিল নিবো, কেমন? এখন আসি, আসসালামু আলাইকুম। অসুবিধা নেই। কি রে বলছো? শোন সোহান, আমি তোর কথাটা খুব ভাবলাম, বুঝছিস? আরে বন্ধু যদি বন্ধুর উপকার না করে তাহলে কি আর বন্ধু? তোর ওই সুন্দরী পাত্রের খোঁজ আমি পেয়ে গেছি। তাই নাকি? আমার দুঃসম্পর্কে এক শেলিকে আছে, অসাধারণ সুন্দরী। অসাধারণ সুন্দর। হ্যাঁ, ও তাহলে দেরি কেন? শোন, করবো, কিন্তু ইদানিং আমার হাতটা না খুব খালি যাচ্ছে। মনে করো এই জামাই হয়তো খালি হাতে যেতে পারি না, তারপর মনে করো শেলিকে কোনো আবদার করলো, তখন তবে টাকা লাগবে না? হ্যাঁ, কত? দে 1000 দে। শোন, সামনের মাসের প্রথম সপ্তাহে পেয়ে যাবি। হ্যালো। হ্যাঁ দোস্ত, কি করছিস? এই তো বাচ্চা আসছে, বাচ্চার সাথে গল্প করছিলাম। বাচ্চু? বাচ্চু তোর ওখানে মানে? আচ্ছা শোন, ওর টাকা পয়সা ধার চায় না তো? না না, এসব কিছু না। আচ্ছা শোন, ও কিন্তু টাকা পয়সা চাইতে পারে, চাইলে কিন্তু খবরদার টাকা দিবি না। আচ্ছা ঠিক আছে। আরে ও তুই জানি